আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। দূরে এবং কাছের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। ফজরের আজান হচ্ছিল, তো অনেক সময় ইচ্ছা করে যে আজানটা আমি ক্যাপচার করি আর আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করি। তো এখন নামাজ পড়ে নিব। সকালটা যদি এমন সুন্দর করে শুরু হয় সেদিন কিন্তু অনেক ভালো লাগে। সকালবেলা উঠে খালি পেটে আগে আমি ইসবগুলের ভুসিটা খেয়ে নেই, তারপর আমি বাকি কাজগুলো শুরু করি। আর এখন থেকে রুটিনে অনেক কিছু হেলদি রাখার চেষ্টা করছি, কারণ খাবারে অনেক অনিয়ম করে ফেলেছি, সেটার প্রভাব কিন্তু শরীরেও পড়ছে, নিজেও বুঝতে পারছি। তো সেই কারণে আর আমার হেলদি যে অভ্যাসগুলো করব সেগুলো কিন্তু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আশা করছি আপনাদেরও উপকারে আসবে, ভালো লাগবে। তো সকালবেলা ঘরটা গুছিয়ে নিয়েছি, আর এখানে যে মাছের অ্যাকোরিয়ামটা আছে সেটা একটু ধুয়ে দিয়েছি। তো সকালবেলা উঠে আমি একটু ঘরটা সাজাচ্ছিলাম আর দেখছিলাম কোনখানে রাখলে ভালো লাগে। এটা আমার প্রতিদিনই রুটিনে যে আমি প্রতিদিনই জিনিস এখান থেকে ওইখানে উল্টাপাল্টা করি। আমার কাছে মনে হয় যে ঘরে একটা নতুনত্ব আসে আর নিজের কাছেও ভালো লাগে। ফুলের টবটা আমি টি টেবিল থেকে সরিয়ে এখানে আবার কর্নারে রেখেছি। আমার যে পোষা বিড়ালটা আছে অরিও, ও বারবার টি টেবিলে উঠছিল, তো সেই কারণে রাখতে পারছিলাম না, যেহেতু ফুলের টবটা পাতলা, এটা কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এখানে একটা ভারী ফুলের টব দিয়েছি। আর বিড়ালের বাচ্চাটা হয়েছে কি, ও হলো বাচ্চার মতো, ওকে কিছু বলতেও পারি না। যখন অবসর হই, একাকী হই, তখন কিন্তু ওই আমার অনেক বড় সঙ্গী আর আমাকে অনেক সুন্দর সময় দেয়। আমারও ভালো লাগে ওর সাথে খেলা করতে। পশু পাখির প্রতি আমার ছোট সময় থেকে আলাদা রকম একটা মায়া আছে, এটা কেন জানি আমি কমাতে পারি না। صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ولا نوم لهم ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء। তা আপনাদের সাথে গল্প করতে করতে তো দেখলেনই যে অরিওর অবস্থা, ও টেবিলে উঠে বসে আছে। আর এদিকে সকালবেলা সূরা লাগিয়ে দিয়েছি। ইউটিউবে যে সূরার ভিডিওগুলো আসে আমি একটু সকালবেলা শুনি, আমার কাছে ভালো লাগে। আপনারা শুনবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। অনেক সময় টাইটেলে অনেকগুলো আমলের কথাও বলা থাকে যে এই সূরাটা পড়লে আপনার এরকম উপকার হতে পারে, আপনার জন্য ভালো হতে পারে। তো আমরা অনেক কিছুই জানি না, অনেক কিছুই অজানা আমাদের কাছে। দেখা গেছে যে সকালটা আল্লাহর নাম দিয়ে শুরু করলে কিন্তু এমনিতেও মনটা ভালো লাগে। আর আল্লাহর সৃষ্টি কত সুন্দর। আমার এই ছোট্ট বারান্দায় এই যে ফুল ফুটে আছে, এটা দেখেও কিন্তু আমার মনে শান্তি লাগছে। আল্লাহর কাছ থেকে আমরা যা পেয়েছি তার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। যেদিকেই তাকাবো চারিদিকেই কুদরতের মহামায়া। আল্লাহর সৃষ্টিগুলো যখন দেখি তখন অবাক হয়ে যায় যে আল্লাহ কত সুন্দর করে সব কিছু সৃষ্টি করেছে। আর এখানে একটা আদা গাছ লাগিয়েছি, সামান্য একটু আদার টুকরা লাগিয়েছিলাম, তো সুন্দরভাবে গাছটা হয়েছে। দেখি তারপর কি হয়। তো এখন এখানে আমি ড্রেসিং টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি। ড্রেসিং টেবিলটা প্রথমে ভালো করে মুছে তারপর এখানে আমি সব কিছু গুছিয়ে নিব। আজকে ড্রেসিং টেবিলের উপরের পার্টটা গুছাবো, তারপর আবার ভিতরের পার্টটা আমি গুছিয়ে দিব।
হাতের কাছে অনেক কিছুই পাচ্ছি না। আজকে ঘড়ি খুঁজে হাতের মধ্যে পরবো, মানে একদমই আমি খুঁজে পেলাম না। তারপর অনেক কিছু, তো যাই হোক, তো চিন্তা করছি যে সব কিছু আমি আবার ড্রেসিং টেবিলের যে নিচের অংশটা আছে, পার্টগুলো আছে, সেগুলোতেও গুছিয়ে নিব। এখন আমি উপরের পার্টটা গুছিয়ে রাখি। তো প্রতিদিন এভাবে গুছিয়ে রাখলে কিন্তু আপনার কাজগুলো অনেক সহজ হয়ে যায়, আর নিজের কাছেও ভালো লাগে নিজের ঘরটা গুছানো থাকলে। তো এখানে সকালের ব্রেকফাস্ট তৈরি করে নিচ্ছি, একটু ভেজিটেবল দিয়ে, ডাউল দিয়ে, তারপর মুরগির গিলা, কলিজা, পা ছিল, এগুলো দিয়ে একটু রান্না করে নিব। আমার মেয়েরা আবার মুরগির পা, গিলা, কলিজা এগুলো পছন্দ করে, তো সেই কারণে আমি সুন্দর করে পরিষ্কার করে রান্না করি। পরিষ্কার করাটা একটু ঝামেলা লাগে, তারপরেও ঘরে কেউ যদি একটা খাবার খেতে ভালোবাসে তাহলে দেখা যায় যে সেটা করাই যায়। তো এখন এখানে আদা, রসুন সব মাংসের মশলা দিয়ে আমি সবজিটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আর সামান্য একটু চাট মশলা দিয়ে দিচ্ছি, যেহেতু এটা আমি রুটি দিয়ে খাবো বা শুধু খাবো ডাউলটা, সেই কারণে। তো এখানে কিন্তু আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে, আর এখানে মাংসটা বসিয়ে দিয়েও আমি ঘরের অন্যান্য কাজগুলো করছিলাম। আর দুপুরের রান্নাবান্নাও একটু বসিয়ে দিয়েছি, যতটুকু এগিয়ে রাখা যায়। অনেক সময় আমি একসাথে কাজ করতে গেলে আমার শরীর অনেক খারাপ লাগে, অনেক বেশি চাপ পড়ে যায়, তাই চেষ্টা করি যে সব কাজ আমি একটু একটু করে করি এবং শরীরের উপর যেন চাপও না পড়ে, আর দেখা গেছে যে তখন কিন্তু ভালো লাগে। আমার শরীর যখন ভালো থাকে আমি কিন্তু চেষ্টা করি যে সবগুলো কাজ আমি একবারে শেষ করে ফেলি, আবার দেখা গেছে যে যখন শরীর ভালো লাগে না তখন একটু রেস্ট নিয়ে নিয়ে কাজ করি। আর বড়সড় কাজের চাপ যখন পড়ে তখন বাচ্চারা হেল্প করে, পাশাপাশি দেখা গেছে যে আমার ভাবিরা আছে তারাও হেল্প করে। তো বড় মেয়েকে বলছিলাম যে তুমি একটু বান তৈরি করে দাও, আর আমি এদিকে একটু ডাউল রান্না করে নিয়েছি, তো তোমরা সেটা দিয়েই খেয়ে নিও। তো ওইদিকে রুটিগুলো তৈরি করে নিয়েছে, ও রুটিগুলো খেতে কিন্তু খুব ভালো হয়েছে। তো আমি বলছিলাম যে আগামীতে আমি আর বাইরে থেকে রুটি কিনে আনবো না, ঘরে এভাবে তৈরি করলে দেখা গেছে খেতেও ভালো লাগে, এমনিতে আপনার স্বাস্থ্যের জন্য অনেক হেলদি। তো মেয়েদেরকে আমি নাস্তা অনেক আগে খাইয়ে দিয়েছি, আর এখন আমি খাবো। তো এদিকে রুটি আর ডালটা নিয়ে নিয়েছি। আজকে বাসার কাজ একদম সম্পূর্ণ শেষ করে তারপর সকালের নাস্তা খেতে বসেছি, এই হলো অবস্থা। তো ডাউলটা কিন্তু খেতে ভালোই হয়েছিল, আর এদিকে রুটিটা খুব বেশি ভালো লাগছে। রুটিটা আবার জেলি দিয়ে আমার ছোট মেয়ে বসে বসে খাচ্ছিল, তো বলছিল যে আম্মু খুব মজা হয়েছে, আমার ইচ্ছে করছে যে সবগুলো খেয়ে নেই। তো এই যে রুটিটা তৈরি করেছে বাসায়, সেটা চিন্তা করছি এটা রেসিপিটাও আমি একদিন শেয়ার করব আপনাদের সাথে আমার অন্য কোনো ভিডিওতে। তো এখন প্রায় বিকাল হয়ে গিয়েছে, তো বিকেল থেকে আবার আমি ভিডিওটা অন করেছি, বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো এখানে আমি একটু মশলা চা তৈরি করে নিচ্ছি। আমি একটু ঘুমিয়েছিলাম, জানি না একদম শ্বাস ফেলতে আমার কষ্ট হচ্ছিল, তো চিন্তা করছিলাম একটু আদা চা খাই মশলা দিয়ে। অনেক সময় রাতেও আমার শ্বাস ফেলতে কষ্ট হলে দেখা গেছে যে আমি এভাবে মশলা দিয়ে একটু জাল দিয়ে যদি পানি খাই বা একটু চা বানিয়ে খাই, একটু মধু থাকলে ঘরে, আমার অনেকটাই উপকারে আসে, আবার ওষুধের কাজও লাগে না। তো এইভাবে আমি খেয়ে উপকার পেয়েছি। আপনাদেরও যাদের এজমার সমস্যা আছে, শ্বাসকষ্টের সমস্যা আছে, তারা শীতে রেগুলার এভাবে খেতে পারেন। অনেকেই দেখেছি যে হেলদি খাবার খেতে গিয়েও স্বাদ খুঁজে, তো হেলদি খাবার খেতে গিয়ে তো স্বাদ খুঁজলে হবে না, সব হেলদি খাবার তো আর টেস্টি হবে না। শরীরের ভালোর জন্য অনেক সময় আপনাকে তিতাও খেতে হবে, আবার অনেক সময় দেখা গেছে যে আপনার বিভিন্ন উপকরণ দিয়ে একটু মশলা চা খেলেন, বিভিন্ন ধরনের ফ্রুট খেলেন, ফ্রুটের মধ্যেও কিন্তু সব ফ্রুট আপনার ভালো লাগবে না। তো যাই হোক, আপনার শরীরের খেয়ালটা আপনাকেই রাখতে হবে, ভালো লাগুক আর না লাগুক
আপনাকে ভালো খেয়ে সুস্থ থাকতে হবে, এটাই হলো বিষয়। তো শেষ বিকেলে কিন্তু আপনার আকাশ একদম ক্লিয়ার হয়ে গিয়েছে। তারপর আমরা একটু বাচ্চাদেরকে নিয়ে মেলায় চলে আসলাম। বাচ্চাদের স্কুল বন্ধ দিয়ে দিয়েছে, তো বাচ্চারা বলছে যে প্রতিদিনই আম্মু তুমি আমাকে বাইরে ঘোরাতে নিয়ে আসবে। তো প্রতিদিন তো ঘোরানো সম্ভব না, দেখা গেছে যে শরীরও অনেক সময় ভালো থাকে না, ব্যস্ত থাকি। তো আজকে একটু সময় পেয়েছি, মেয়েকে একটু ঘোরাতে নিয়ে এসেছি। তো দেখছিলাম অনেকগুলো দোকানই দেখলাম যে এখনও রেডি হওয়া বাকি আছে। তো ওনারাও বলছিল যে আর 2 দিনের মধ্যে সব গুছিয়ে ফেলবে, হয়তো বা কালকে থেকেই মেলা আরও জমজমাট হয়ে উঠবে। সম্ভবত 1 থেকে 1.5 মাস এই মেলাটা হবে আমাদের নরসিংদী শহরে কিন্তু এই মেলাটা হচ্ছে। এবং যে স্টেডিয়াম মাঠ আছে নরসিংদীতে, সেই মাঠের ভিতরেই হচ্ছে মেলাটা। বাইরে একটা প্রাঙ্গণ আছে, সেই প্রাঙ্গণে। তো এখানে আমি কুশনগুলো দেখছিলাম, কুশনগুলো কিন্তু দেখতে খুব সুন্দর, আর দাম অনুযায়ী আমার কাছে মনে হচ্ছিল কোয়ালিটিও বেশ ভালো। অনেক কিছু পছন্দ হয়েছে মেলাতে, মনে হচ্ছে মেলা করতে গেলে অনেক টাকার প্রয়োজন, অনেক বাজেটেরও প্রয়োজন। আর আমরা গৃহিণীরা তো প্রথমেই দেখা গেছে যে কোনো দোকানে গেলে যে আমরা ক্রোকারিজ আইটেমগুলো কিন্তু বেশি পছন্দ করি। আর মেলায় কিছু কিছু জিনিস কিন্তু এমন ওঠে যে আপনি মেলা ছাড়া সাধারণত মার্কেটে কিছু কিছু জিনিস আপনি পাবেন না। আর মেলায় অনেক সময় সেলেও ওনারা জিনিস বিক্রি করে, ডিসকাউন্ট দেয় অনেক কিছুতে। তো সেই কারণে অনেক কিছু আপনি যদি একটু বুদ্ধি খাটিয়ে কিনতে পারেন, চিন্তা ভাবনা করে, তাহলে আপনি আমি মনে করি যে লাভবান। আজকে অনেক কিছুই দেখলাম অনেক কম দামে দিচ্ছে, আবার বলছে যে এগুলোর দাম 2-1 দিন পরেই ওনারা বাড়িয়ে ফেলবে। হয়তোবা মেলা জমজমাট হয়ে গেলে বাড়িয়ে দিবে, আবার শেষের দিকে একটু কমিয়ে ফেলবে, এই হলো অবস্থা। কিছু দোকান আছে যে ফিক্সড প্রাইস, আপনার এই ব্যাগের দোকানটাই দেখলাম 150 টাকা করে ওরা ফিক্সড বিক্রি করছে। আর 150 টাকার তুলনায় ব্যাগগুলো এত সুন্দর লাগছিল। বর্তমানে যে জিনিসপত্রের দাম সেই তুলনায় তো আমার কাছে মনে হচ্ছিল যে অনেক ভালো। আর মেলা যখন জমজমাট হবে তখন বাড়িও দিতে পারে, বলা যায় না। এরকম তো প্রতি বছরই দেখছি যে জিনিসপত্রের দাম কম দেখে গিয়েছি, সেটা অনেক বেশি বাড়িয়ে দিয়েছে, আবার কমিয়ে ফেলছে। তো বিজনেসটা হলো এরকমই, ওনারা যখন যেমন মেলাতে বসে লাভ করতে পারে। তো এখানে মেয়ে ওয়াটার পট পছন্দ করেছে, তো ওয়াটার পটের প্রাইসটা এত বেশি লাগছিল, আমি চিন্তা করছিলাম যে একটু অনলাইনে আমি সার্চ দিয়ে তারপর ওকে নিয়ে দিই। আর ও একটু সফট টয় দেখছিল আর অন্যান্য কিছু দেখছিল। তো ওকে বলছিলাম যে আজকে যেহেতু প্রথম দিন এসেছি আর বাসার কাছে, আমরা আজকে সব কিছু ঘুরে দেখি, তারপর আস্তে আস্তে কেনাকাটা করব। তারপর কিছু প্রয়োজনীয় জিনিস আমরা নিয়েছি, যেগুলো একদম কম প্রাইজের মধ্যে পেয়েছি সেগুলোই নিয়েছি আর কি। তো বাচ্চাদের রাইড এদিকে বসিয়েছে, বাচ্চাদের রাইডগুলো পুরোপুরি এখনও কমপ্লিট করেনি, কিছু কিছু রাইড বসিয়েছে। আর আয়েশা বুড়ি এদিকে খেলা করছিল, ওর খেলাটা আমরা সবাই এনজয় করছিলাম দাঁড়িয়ে। বাচ্চাদের জন্য অনেক আনন্দ, যেহেতু বাসার কাছেই মেলা বসেছে, বাচ্চারা কিন্তু প্রায় মর্জি করবে যে আম্মু নিয়ে আসো, একটু রাইডে উঠিয়ে নিও। আমার মেয়ে কিন্তু অলরেডি
বলেও দিয়েছে আম্মু মাঝে মাঝে একটু রাইডে উঠিয়ে দিও আমাদেরকে, অন্য কিছু কিনে দিতে হবে না। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আচারের কাউন্টারে চলে এসেছি। বিভিন্ন প্রকারের আচার দেখছিলাম, এর মধ্যে একটা আচার আমার কাছে আকর্ষণীয় মনে হয়েছে, কচুর লতির আচার। তো এটা খেতে কেমন হবে জানি না, এটা টেস্ট করতে হবে। মানে আমার কাছে মনে হলো এটা ভাইরাল একটা আচার হবে। কচুর লতি দিয়ে কিভাবে আচার হয় জানি না, হয়তো বা আমি খাইনি। খাবার তো খাবারই, এক এক দেশে আপনার এক এক জায়গার খাবারের ধরন এক এক রকম। তো পাঁপড়টা এত বেশি টেস্টি ছিল, তো আঙ্কেলকে জিজ্ঞেস করছিলাম যে আঙ্কেল পাঁপড় আছে কি না। তো উনি বলছিল যে না, 2-1 দিনের মধ্যে আমাদের সবগুলো আইটেম উঠে যাবে খাবারের। তো ছোটদের বড়দের সবার খাবারই এখানে আছে, আর এই দোকানটা অনেক আকর্ষণীয় লাগে। তা আমার মেয়ে এখানে আবার এসেছে যে ও সফট টয় কিনবে। আমি বলছিলাম যে যেহেতু মেলা শুরু হচ্ছে, অনেক ধরনের টয় আসবে আর সুন্দর সুন্দর, তো বাচ্চা মানুষ মর্জি করছে, এজন্য আবার নিয়ে আসলাম ওকে। ওকে বলেছি যে তোমার পছন্দ মতো একটা কিনো। তারপর এখানে ফুচকা খাওয়াতে নিয়ে এসেছি। ওকে বলছিলাম যে আইসক্রিম খাও, বলছে না আম্মু আমার ফুচকা খেতে ইচ্ছে করছে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তোমার যেটা ভালো লাগে। তো মেয়েকে ফুচকা খাওয়ানোর পরে আমি একটু মাটির দোকানে চলে এসেছি। এই দোকানটা কিন্তু এখানে পার্মানেন্টই বসে সব সময়ের জন্য। তো এই ছিল আজকে আমার সারা দিনের ভিডিও, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমাদেরও মেলায় প্রায় ঘোরাঘুরি শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।